রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানার মতো, আর কাফেরদের জন্য হচ্ছে দুনিয়াটা জান্নাতের মতো। অর্থাৎ কাফের যা চাইতে চায় দুনিয়াতে ও তাই করতে পারে, ওর কোনো বাধা নাই। কিন্তু একজন মুমিন ব্যক্তি যে, তার জন্য অনেক বাধা বিপত্তি আছে, তার জন্য অনেক বাধা বিপত্তি আছে। যেগুলো নিষিদ্ধ কাজ সেগুলো করা যাবে না, এরকম অনেক নিষিদ্ধ কাজগুলো আছে, সেগুলো থেকে মুমিনকে বিরত রাখতে হয়। এই জন্য আল্লাহ নবী বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানার মতো। সে যা ইচ্ছা তাই করতে পারে না, সে যা ইচ্ছা তাই খেতে পারে না। আপনি জেলখানায় তো জেলখানার পরিবেশ কি বলবো আসলে, জেলখানায় আপনি যা চাইবেন তাই খেতে পারবেন না। যে যা মনে চাইবে, যেখানে যাইতে মন চাইবে আপনি সেখানে যাইতে পারবেন না। এবং যা আপনি পড়তে চাইবেন, যে পোশাক পরতে চাইবেন, ঈদের পর ঈদ চলে যাবে, আপনাকে সেই পোশাক আপনাকে দেওয়া হবে না। অর্থাৎ যা ইচ্ছা তাই করতে পারবেন না। মুমিনের জীবনটা ঠিক একইভাবে করে কবে বুঝবেন এগুলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে এগুলো বলে গেছেন তার উম্মতকে সাবধান করার জন্য, এইগুলো কবে বুঝবেন? আমাদের বিবেক কোথায়? আমরা কেন আল্লাহকে ভুলে গেলাম? কোন জিনিসের মুখে পড়ে আমরা আল্লাহকে ভুলে গেলাম? এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, দুনিয়ার লালসা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ দুনিয়ার সম্পদের মুহে পড়ে থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহরামু ইবনে আদম, যে আদম সন্তান বৃদ্ধ হয়, ওয়ায়াশবু মিনহু ইসনান, কিন্তু দুইটা জিনিস জোয়ান থাকে, সর্বদাই দুইটা জিনিস যুবক থাকে। কি? আল হিরসু আলাল মাল আর আল হিরসু আলাল উমুর, অর্থাৎ সম্পদের লালসা এবং বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা। এই দুইটা জিনিস কখনোই বৃদ্ধ হয় না। আদম সন্তান বৃদ্ধ হয়, আদম সন্তানের দাড়ি চুল পেকে যায়, আদম সন্তানের চোখের দৃষ্টি কমে যায়, আদম সন্তানের শরীর দুর্বল হয়ে যায়, চামড়াগুলো গুজ পড়ে যায়, কিন্তু দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না। একটা হচ্ছে সম্পদের লোভ, আরেকটা হচ্ছে বেশি দিন বেঁচে থাকার ইচ্ছা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তান এমন আকাঙ্ক্ষা তাদের, যে একজন আদম সন্তানকে যদি একটা উপত্যকা ভর্তি স্বর্ণ দেওয়া হয়, একটা উপত্যকা ভর্তি স্বর্ণ দেওয়া হয়, দুইটা উপত্যকা ভর্তি স্বর্ণ দেওয়া হয়, তাহলে সে চাইবে যে আমার আরেকটা উপত্যকা ভর্তি স্বর্ণ হোক। দুই পাহাড় স্বর্ণ দেওয়া হলে সে আরেক পাহাড়ের আকাঙ্ক্ষা করবে। আদম সন্তানের পেট কখনোই ভরবে না। এই জন্য আল্লাহ নবী বলছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, যে আদম সন্তানের পেট কখনোই ভরবে না মাটিতে যাওয়ার আগ পর্যন্ত। আদম সন্তানের পেট ভরবে না। আপনার বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, আপনি এখনো খেতে খামারে আপনি নামাজ কালাম ছেড়ে দিয়ে আপনি সেখানে ব্যস্ত হয়ে পড়েন। এটাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব যে কথা বলেছেন তা আমরা দেখতে পাচ্ছি। যুবকরা না হয় এখন সমস্যা নাই, তাদের বয়স এখন, তারা জওয়ান, তাদের মৃত্যুর এত টেনশন নাই। তারা হয়তো মনে করেছে যে তারা বাবা হবে, দাদা হবে, নানা হবে, তারপরে তারা মারা যাবে। কিন্তু আপনি মুরব্বী হওয়া সত্ত্বেও আপনি কেন জুমার দিন আজানের আগে আসতে পারেন না? এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায়, সবার সাথে তিনটা জিনিস যাবে। ফায়রুজু ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন, দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস থেকে যায়। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু, দাফন করার জন্য যেই সম্পদগুলো লাগে, যেই মালগুলো লাগে, সেগুলো মানুষের সাথে, মৃত ব্যক্তির সাথে যায়। এবং আহলুহু, তার পরিবারের লোকেরা তার সাথে যায়। আল্লাহ নবী বলছেন দুইটা জিনিসই ফিরে আসে। দাফন করার পর
যে জিনিসগুলো নিয়ে যাওয়া হয়, খাট নিয়ে যাওয়া হয়, এগুলো ফিরে আসে। আহলুহু, তার আত্মীয় স্বজন, তার পরিবার, এগুলো ফিরে আসে। আত্মীয় স্বজন ফিরে আসে, কি থাকে? ওয়াইবকা ওয়াহিদুন। আর ওয়াহিদুনটা কি? ওই কি জিনিসটা থাকে? সেটা হচ্ছে আমল, তার আমলটা থাকে। এই যে আপনি নামাজ ছেড়ে দিয়ে দুনিয়াবি কাজে ব্যস্ত আছেন, এটা কত বড় পাপ! এই পাপ আপনার সাথে কবরে যাবে, এটা আর ফিরে আসবে না। ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে আপনি যে সময় নষ্ট করেছেন, এই যে পাপ, এটা আপনার সাথে কবরে যাবে, এটা ফিরে আসবে না। দুনিয়ার সবাই ফিরে আসবে, আপনাকে সেই অন্ধকার, সেই গভীর অন্ধকার কবরে আপনাকে রেখে আসবে। আপনার কোনো খবর তারা নিবে না। এরপরও আমরা এটা বুঝি না। বুঝবো একদিন ঠিকই, যেদিন বুঝবো সেদিন আর ফিরে আসার সুযোগ থাকবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জুহুদ, এই বিষয়টা আমাদেরকে শিক্ষা দিয়েছেন।